উড়িষ্যায় কাজে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হল মালদার মালতীপুর বিধানসভার শিমুলতলা এলাকার এক পরিযায়ী শ্রমিক যুবকের। মৃতের নাম মাসরেকুল আলাম। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের আকস্মিক মৃত্যুতে এখন চরম অসহায় পরিস্থিতিতে পড়েছেন তার স্ত্রী ও 2 নাবালিকা কন্যা। গত মাসে কাজ করার সময় আচমকাই টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয় তার বলে জানা যাচ্ছে। সেই ঘটনার পর থেকেই কার্যত অথই জ্বলে পড়েছে পরিবারটি। কিভাবে সংসার চলবে, 2 ছোট মেয়েকে নিয়ে ভবিষ্যৎ কি হবে তা ভেবেই দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী শেখা খাতুন। অনেক দিন ধরে কাজ করতো, কিন্তু যখন ইদানিং এখন মৃত্যু হলো তো 10 দিন হয়েছিল যাচ্ছিল না, খুব জোরপূর্ব নিয়ে গেছিল ঠিকাদারগুলো যে না যেতেই হবে। তখন যে 10 দিন হয়েছিল যাওয়া, তারপরে মৃত্যু খবর আসলো। বুঝতো না, টাওয়ারের উপর থেকে লাইনে শর্ট মেরে মৃত্যু হয়েছে পড়ে। 7 তারিখে গরিবের বন্ধু মতিপুর রহমান শুনছি যে প্রায় লোককে সাহায্য করছে। আমি ওটা গরিবের বন্ধুর কাছে সাহায্য চাইছি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ঘটনা সামনে আসতেই পরিবারটির সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দিয়েছেন মতিউর রহমান। শিমুলতলা মালতীপুর বিধানসভা টাওয়ার থেকে পড়ে মারা গেছে, এটা পরিযায়ী শ্রমিক। তো আমি তো আপনারা জানেন যে আমি 1 লক্ষ টাকা করে দিই। আমি আপনার মিডিয়া থেকে শুনতে পেলাম, আর আমি বলবো আমি যাবো। হ্যাঁ, আমি যাবো তো। আরে আমি তো গরিবের বন্ধু যেটা বলে ওটা করে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, আজ করোনা নামক ভাইরাসটা যদি না আক্রমণ করত সারা বিশ্বকে, তাহলে বুঝতেই পারতাম না যে পশ্চিমবঙ্গের মধ্যে কত পরিযায়ী শ্রমিক আছে। হাজার হাজার নয়, লাখো লাখো কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক তখন ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে করোনা নামক ভাইরাসের সঙ্গে। তাহলে বুঝতে পারছেন যে কী পরিমাণ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের মধ্যে আছে। তারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছে। অথচ তাদের নেতা মন্ত্রীরা বলে বেড়াচ্ছে যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দিব না। লজ্জা করা উচিত, চুল্লুভর জলে ডুবে মরে যাওয়া উচিত তাদেরকে, যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দিবে না। সেই গুজরাটের মধ্যেই তাদেরই বাড়ির হয়তো কোনো না কোনো আত্মীয় স্বজন গুজরাটে কাজ করতে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছে। কাতারে কাতারে মরছে পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে। কেন ঘরের ছেলে বাইরে কাজ করতে যাবে? খুব লজ্জাজনক ব্যাপার। এখানটা ভাতাতে ভর্তি, যুব সাথী, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। কাজকর্ম নেই, ইন্ডাস্ট্রি নেই, শিল্প নেই, কিচ্ছু নেই। ভাতা দিয়ে এই রাজ্যটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।